500 টাকা লাভ হবে, হয় না? হয়তো তাহলে সে কত মানে প্রফিট করলো। এক খোলা প্যাকেটে বিক্রি করছিল কাগজের উপর দিয়ে, ও একটা প্যাকেট বানিয়ে সুন্দর একটা প্যাকেট বানিয়ে কি করলো, ওই হুকটাই ভরে দিল, ওইটাই পকেট হয়ে গেল। এবং দাম কত হলো? 500 টাকা। তাহলে ভাবতে পেরেছেন বিজনেস কোথায়, থিংকিং কোথায় কাজ করে? আমি যদি কৃষকের মতো কাজ মানে বাধা হবি, তাহলে তো আমি এখান থেকে খাওয়া দাওয়া বেরিয়ে চলে যাবো, লাইফে আমার কিছুই হবে না। যদি আমি বিজনেস থেকে আমি ভাবি, তাহলে এমএসপি ব্লকচেনে আমার নোট দরকার, কারণ 19 বছর দিন নেটিভ কয়েন আছে আমার কাছে। এবং সবথেকে বড় বিষয়, এখন ভোট মানে মার্কেটে কি হয়, ভোট চুরি হয়, হয় না? এমএসপি ব্লকচেনের উপরে আগামী দিন ভোটিং হবে, বাড়িতে বসে ভোট দিবেন, আর লাইনে আসতে হবে না, আর স্কুলে আসতে হবে না। এইবার বাড়িতে বসে দিবেন, যাকে আপনার ভালো লাগবে সেই প্রার্থীকে আপনি চুজ করে মোবাইলের মাধ্যমে কি হবে, গভর্নমেন্ট আপনাকে একটা লিংক পাঠাবে, আর সেই লিংকের মাধ্যমে আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন বাড়িতে বসে। সেটা এমএসপি ব্লকচেনের মাধ্যমে চালু হবে। এবং এই ভোটিং কারা হবে? এই ভোটিং কাদের জন্য হবে? যারা এমএসপি ব্লকচেনের নোড ভ্যালিডেটর, সেই যারা ভ্যালিডেটর থাকবে তারা কিন্তু ভোটিং পাবে। থার্ড পার্টি যারা আছে ইউজার, তারা কখনো ভোটিং এর জায়গাটা পাবে না, কারণ ওদের কাছে নোড নাই। নোড ব্লকচেনের সবথেকে বড় অ্যাম্পিয়ার, কারণ নোড আছে বলে ব্লকচেন বেঁচে আছে, আর নোড আছে বলে কমিউনিটি আছে, আর কমিউনিটি আছে বলে কিন্তু আমরা কি করি, ট্রান্সপারেন্সি করতে পারি, একাউন্টে দিতে পারি, ব্লকচেনের উপরে ডিসেন্ট্রালাইজ হবে, এবং আমরা সেখান থেকে আমরা কমিউনিটি করতে পারি। তো আশা করি এমএসসি ব্লকচেন থেকে আমরা প্রতিদিন রাত্রি 9টার দিকে আমাদের সেশন হয়, এবং সকাল 8টার সময় সেশন হয়, এবং আমাদের স্যাটারডে প্রতিদিন একটা প্রশ্ন সকাল যেমন থাকে। তো আপনারা প্রত্যেককে এমএসসি ব্লকচেনের মিটিং এ আসবেন, আমরা বাংলা সেশনের জন্য একটা রিকোয়েস্ট করব। দ্রুতগতি এমএসসি ব্লকচেনের যে সাইট খুলেন, পড়ালে যান, তো বিভিন্ন ভাষায় দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে, আপনি নিজে যান, নিজে একটু স্টাডি করবেন, পড়াশোনা করবেন। দেখুন যে কোনো বিষয়ে আপনি টাকা বসে বসে আসে না, হয় আপনাকে পরিশ্রম করতে হবে, না হলে আপনাকে ভালোভাবে ব্রেন লাগাতে হবে যে আমি কি করবো। একটা ভালো ট্রেডার কোন জায়গায় বসতে বসতে সেটা এখন $500,000 ইনকাম করে ফেলবে, কিন্তু ওর পেছনে কি কাজ করেছে কেউ আমরা জানি না, ভাই ইনকাম করে চলে গেল, আমরা কি বোকা। মানে ও শিখেছে, ও কোথায় হ্যামার হয়, আর কোথায় ওর ড্রাগন রয়েছে হয়, কোথায় ও পুলিশ হয়, আর কোথায় ডাম্পিং হয়, এগুলো বুঝতে শিখেছে ধীরে ধীরে। আজকে এমএসসি ব্লকচেন মার্কেটে আসবে, ট্রেড হবে, আমরা ওখান থেকে বড় বড় আর্নিং করব, আগামী দিনে আরো বড় বড় প্রজেক্ট আসবে, এবং সেই প্রজেক্টগুলো অলরেডি আমাদের এমএসসি ব্লকচেনের সাথে টেস্টিং এ কানেক্টিং আছে, এবং আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আমরা ভালোভাবে ইনকাম করতে পারবো। কারণ এমএসসি ব্লকচেন যদি নোট না থাকে, তাহলে আমরা আগামী দিন ওই জায়গায় ভালো ইনকাম করতে পারবো না, কাজ মেরাসুস থাকবে, আফসোস থাকবে। তোমরা এক্সচেঞ্জ থেকে কয়েন কিনতে পারবেন, কয়েন কাউকে বাধা নাই কিনা দেখবেন। আজ যদি বলতে এমএসসি ব্লকচেনের কয়েন বিক্রি নাই, কেউ বলেছে বিক্রি আছে এমএসসি কয়েন, খালি এক্সচেঞ্জ থাকলে বিক্রি হয়? আপনি বলুন তো, বিটকয়েন কি এক্সচেঞ্জ থেকে এসেছিল না ব্লকচেন থেকে এসেছিল? স্বদেশী নাগরিকরা কিন্তু দেখেছি আমরা, দেখেছি কি ব্লকচেন কিন্তু 1991 সালে কিন্তু ব্লকচেন স্টার্ট কোনো বৈজ্ঞানিকরা স্টাডি করেছিল যে ব্লকচেন প্রয়োজন ডাটাবেসকে, কোন এক ডাটাকে ডকুমেন্টসকে আমরা ওখানে সুরক্ষিত করার জন্য ব্লকচেনকে আমরা প্রয়োজন, আমাদেরকে লেজার হবে, ডিসেন্ট্রালাইজ লেজার। যদি আমরা আগে কি করি, হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করি তো, ইনস্টাগ্রাম সবাই ব্যবহার করি তো, ফেসবুক ব্যবহার করি তো, দেখুন জানতে আর না জানতে আপনার যত ডকুমেন্ট যা আছে, আপনার ডাটা কিন্তু এনএস সিস্টেমের মধ্যে থেকে যত সিস্টেমে এনএস সব ব্যাচে কিনা আপনি জানেন? জানেন না, কেন জানা নাই? কিন্তু এটা 1 2G 3G 2G আর 1G থাকে, এখন ওয়েব 3 ভার্সন ওয়েব 3 তে এসেছি আমরা। এবং আজকে আমরা দেখি সেপপাল কাছে আছে, সেপপাল ওয়ালেট থেকে ব্যবহার করে, সেপপাল ওয়ালেট সবাই আছে, সেপপাল সম্পর্কে জানা আছে? সেপপাল কিন্তু অলরেডি একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যেমন আমাদের ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, এবং সেপপাল একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট। আজকে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট সেপপাল কিন্তু আমাদের এমএসসি ব্লকচেনের সঙ্গে অলরেডি পার্টনারশিপ, আমাদের সঙ্গে আমাদের এমএসসি ব্লকচেনের সঙ্গে কানেক্টেড, কারণ ওখানে একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটি আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছে। তাহলে যত এমএসসি ব্লকচেনের কমিউনিটি বিল্ড আপ করবে, যত বলতে কমিউনিটি বিল্ড আপ আসবে, ট্রানজাকশন তত বাড়বে তো, এবং পয়েন্ট আশা করবে তো, তাহলে আমরা বড় আর্নিং করব তো, কি আর্নিং করা হবে? অ্যাজ এ নোট ভ্যালিডেটর
তারা আর্নিং করবে এবং তারাই পাবে। আমি কি চাই না যে একটা নোট কিনে আমি এখানে শামিল হই? আমার দরকার নাই 10 টাকার নোট কিনা, আমার দরকার নাই 25 টাকার নোট কিনা। ভাই একটা তো কিনে রাখতে পারি আমি। আজকে 3600 টাকা প্রতি বছরে আমরা ব্যয় করি মোবাইলে। 29 28 দিন তো মাস 13 বছর আমাদের দিতে হয়। রাঘবচাটা বারবার বলছে টোকোনমিক্স পার্লামেন্টের রাঘবচাটা বলছে না কেন বলছে? আজকে তুমি 500 টাকা কিন্তু আপনি সোনা কিনতে পারেন না। সোনা দোকানে যায় কিনতে পারেন কি 500 টাকা সোনা? দেয় না সোনা। কিন্তু 500 টাকা সোনা কিন্তু গোল্ডের উপরে ট্রেড করা হয়, জানেন তো? আমরা জানি তো সবাই। তাহলে মার্কেটে খোলা মার্কেটে 500 টাকা সোনা পাওয়া যায় না, আবার ট্রেডিং এ পাওয়া যায়। এই সরকার সমাজে দিতে পারবে তো? দিতে পারবে সরকার সমাজে দেবে। তাই রাঘবচাটা বারবার বলছে টোকোনমিক্স মানে ছোট ছোট পার্টি অ্যাসেট থেকে ভাগ করে দেওয়া হয়। আমরা প্রত্যেকেই কিন্তু সেই জায়গায় শেয়ার হতে পারবো। আমাদের যা সামর্থ্য টাকা সেই টাকা অনুযায়ী কিন্তু আমরা সেখানে পার্টনারশিপ করতে পারবো এবং সেখান থেকে আমরা ভাগ টাকা আর্নিং করতে পারবো। এটা হলো লক্ষ্য। যে নেক্সট এমএসসি ব্লকচেনের পরে ইন্টারনাল ব্লকচেন জন্ম হবে না, আমার কিছু হতেই পারে। এমএসসি ব্লকচেন যে সুবিধা সাধন আছে 2025 সালে অবধি আমাদের কিছু করতে হবে না, আমার সমাজে কিছু করতে হবে না। আজকে আমার ছেলের বয়স হয়তো 6 বছর পা দিবে, আমার মেয়ের বয়স 13 বছর। আর 4-5 বছর পর এমএসসি ব্লকচেন 2021 সালে আর 4 বছর পর এমএসসি ব্লকচেনের মেবি $1000 একটা কয়েন $1000। তো কারো কাছে যদি 1 লাখ কয়েন থাকে কি অবস্থা হবে? থাকবে তার পাশের বাড়িতে মানে রক্স মানে ভাবছে না যে এটা হতে পারে। বিটকয়েন তো প্রচুর দাম ছিল, কে ভেবেছিল বিটকয়েন 15-16 বছরে আজকে 1,26 লাখ টাকা হবে? কে ভেবেছিল? কেউ ভাবেনি। সেটা তো প্রুফ দেখতে পাচ্ছি তো। আজকে বিএনপি 150 টাকা গেল তো, আবার 600 টাকা এসেছে তো। আজকে ইথেরিয়াম $5000 গেল তো, আবার এখন কত 2,500 টাকা ঘোরাফেরা করছে। এমএসসি এরকম টার্গেট করবে না, কারণ এমএসসি কাছে আছে কি প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেট এন্ড অথরাইজেশন। এটা ভালো করে বুঝতে হবে। প্রুফ অফ ওয়ার্ককে কেন করা হয়েছে? কোন হ্যাকার যদি আজকে মানে কম্পিউটারের যুগ খুব দ্রুতগতি, ওই হ্যাককে যদি কোনো কম্পিউটারের মধ্যে কোনো হ্যাকার ওকে কপি করে সেভ বসাতে যায়, তাহলে নেক্সট ব্লকের সঙ্গে কখনো এটা ভেরিফাই হবে না। তার জন্য ওয়ার্ককে বানানো ও প্রতিরোধ করবে, প্রুফ অফ ওয়ার্ক এই হ্যাকারকে প্রতিরোধ করবে, তার জন্য প্রুফ অফ ওয়ার্ককে বানানো হয়েছে। কারণ সেটা আমাদের একটি ব্লক থেকে আছে।